শ্রমিক ভট্টাচার্য পুরা ফাটিয়ে দিচ্ছেন ভাই, পুরা ফাটিয়ে দিচ্ছেন। বঙ্গ বিজেপির নতুন সভাপতি হতেই মুসলিমদের নিয়ে কি কি বললেন সবটা আপনাদের শোনাবো। আরেকটা নিউজ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোম মিনিস্টার অমিত শাহকে চিঠি লিখতে চলেছেন, কারণ পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ সার্কুলেট করা আছে, তার জন্য হোম মিনিস্টারকে চিঠি। সব কিছু আপনাদের ডিটেলসে বলবো। তার আগে বলে দিই কি আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। দেখুন, দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে। এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে, তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে, হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। শুনলেন শ্রমিক ভট্টাচার্যের স্পিচ, পুরা ফাটাফাটি স্পিচ, পুরা ফাটাফাটি স্পিচ। তিনি বললেন কি বিজেপি কোনো সংখ্যালঘু বিরোধী লয়, বিজেপি কোনো মুসলিম বিরোধী লয়। বিজেপি তাদের বিরোধিতা করে, সেই মুসলমানদের বিরোধিতা করে যারা রাস্তায় পাথর হাতে নিয়ে বাইরে। বিজেপি চায় সেই পাথরটা ছিনিয়ে নিয়ে তাদের হাতে বই ধরিয়ে দিতে। বিজেপি সেই মুসলমানদের বিরোধিতা করে যারা রাস্তায় তলোয়ার হাতে নিয়ে বাইরে। বিজেপি চায় সেই তলোয়ারটাকে ছিনিয়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে। আরও বললেন কি যে মুসলমানদের নিয়ে বললেন যে আপনারা আইনার সামনে নিজেদেরকে দেখুন আর ভাবুন, গত 3 বছরে কাদের মৃত্যু সব থেকে বেশি হয়েছে। বলা আছে কি 90% মৃত্যু মুসলমানদের হয়েছে। পুরা ফাটাফাটি স্পিচ। কোথাও না কোথাও মুসলিম সমাজকে এবার বোঝা উচিত, তাদেরকে অন্ধকার রাস্তা থেকে বেরিয়ে এসে আলোর রাস্তায় আসা উচিত। তাদেরকে ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির এদের অনুসরণ না করে, যারা কিনা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তাদেরকে অনুসরণ না করে মুসলমানদের বোঝা উচিত কোথাও না কোথাও এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলাম এদেরকে স্মরণ করা দরকার। একটা রাষ্ট্রবাদী মানুষ হিসেবে মুসলমান সমাজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সামনে প্রকাশ করা উচিত, এটা মুসলমানদেরকে বোঝা উচিত। পুরো ফাটাফাটি স্পিচ দিলেন ভাই। এটাই হলো বঙ্গ বিজেপির ভাই সভাপতির স্পিচ, পুরো ফাটাফাটি স্পিচ। অন্যদিকে আপনারা বলবেন যে শুভেন্দু অধিকারী সবসময় বলে হিন্দু হিন্দু ভাই ভাই, এটা তো মুসলিম বিরোধী নারা। আমি বলবো এটা কোনো মুসলিম বিরোধী নারা লয়। হিন্দু হিন্দু ভাই ভাই এটা একটা সিম্পল কথা। আর বিজেপি এই কারণেই বলে, কারণ বিজেপির কোথাও না কোথাও মনে হয় যে মুসলিম মানে বিজেপিকে ভোট দিবে নাই। তাই বিজেপি চেষ্টা করছে যে হিন্দুদের এক করে
পশ্চিমবঙ্গে একটা সঠিক সরকার নিয়ে আসার, হিন্দুদের এক করে। কারণ হিন্দু এক হয়েই সঠিক সরকার নিয়ে আসতে পারবে, কারণ মমতা ব্যানার্জি সরকার মুসলিম সমাজকে পুরো মাইন্ড ওয়াশ করে দিয়েছে। তাই বিজেপি একটাই রাস্তা, যে হিন্দুদের এক করে সরকারে আসা। এই জন্যেই এই হিন্দু হিন্দু ভাই ভাই কোথাও না কোথাও মনে হয় এটা একটা পলিটিক্যাল নারা, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নারা লয়। আরেকটা নিউজ আপনাদের বলে দিই কি, মমতা ব্যানার্জি হোম মিনিস্টার অমিত শাহকে চিঠি লিখতে চলেছে যে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম অনেক বাড়িয়ে গেছে। সেইটা নিয়ে পশ্চিমবঙ্গে কী হচ্ছে, যে ফ্যাক নিউজ অনেক সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফ্যাক নিউজ অনেক, ফ্যাক কন্টেন্ট অনেক বানানো হচ্ছে, মানে ফ্যাক নিউজ সার্কুলেট হচ্ছে। বেসিক্যালি একটা ব্যাপার আছে, কোনো ফ্যাক নিউজ নাই, সরকারের বিরুদ্ধে বললেই ফ্যাক নিউজ, আর সরকারের ভালো দিকটা বললে কোনো ফ্যাক নিউজ নাই। আমি মমতা ব্যানার্জিকে সিম্পলভাবে বলতে চাই যে এটা কোনো এইটা ভারতের সংবিধান বটে, এটা কোনো বাংলাদেশ পাকিস্তানের সংবিধান লয়, এটা ডিক্টেটরশিপ সংবিধান লয়। ফ্রিডম অফ স্পিচ বলে একটা জিনিস থাকে না, সবারই বলার অধিকার আছে, সরকারের বিরুদ্ধে বলার অধিকার আছে। ভুলভাল কাজ করবে না, সরকারের বিরুদ্ধে বললেই দোষ, কেস করে দেবেন। অনেক ইউটিউবারকে দেখেছেন যে কেসও করা হয়েছে, জেলের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আদালত সেই ইউটিউবারদেরকে ছাড়িয়ে দিয়েছে। এটা ভারতের সংবিধান, মনে রাখবেন, এটা ভারতের সংবিধান। আমরাও দেখব কত কী কেস করছেন না করছেন, জেলেই ভরবে না, জেলেই যাব। কিন্তু যেটা ঠিক সেটা ঠিকই বলবো, যেটা ভুল সেটা ভুলেই বলবো। বাকি এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, বহুত মোটিভেশন পাবো, তাইলে লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।